हाय फ्रेंड्स, বেশিরভাগ টুরিস্টরা কাশ্মীরে গিয়ে আপনাদেরকে আপেল বাগান দেখায়, কিন্তু আম বাগান কজন দেখায়? গ্রীষ্মের দাবদাহ চলছে, আর সেই গ্রীষ্মের দাবদাহের মধ্যে আমি আম বাগানে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন গাছে গাছে ভর্তি আম। আশা করি ক্যামেরায় বুঝতে পারছেন কত বড় বড় সাইজের আম। প্রচণ্ড গরম, আম তো পাকছে, সঙ্গে সঙ্গে মানুষও পেকে যাচ্ছে গরমের চোটে। আর সেই গরমের মধ্যে আম বাগানে বেরিয়েছি আপনাদেরকে আম দেখানোর জন্য। আমি নিজেও দেখছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখুন, প্রতিটা গাছে ভর্তি আম, ভীষণ সুন্দর, অসাধারণ লাগছে। এই আমগুলো কিছু দিনের মধ্যেই পাকবে, খুব বেশি দিন না, অল্প দিনের দূরত্ব আম পাকা, খুব তাড়াতাড়ি আমগুলো পাকবে। এত বড় আম বাগান, মানে কোন গাছটা রেখে কোন গাছটা দেখাবো সেটাই বুঝতে পারি না। ভীষণ বড় একটা আম বাগান। আপেল বাগান তো আপনারা অনেক দেখেন, কাশ্মীরে যে আপেল বাগান দেখায়, সিমলা যে আপেল বাগান দেখায়। আমি আজকে নদিয়ার শান্তিপুরের আম বাগান দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বিরাট বড় বাগান, মাঝখানে মাঝখানে আরও গাছ ছিল, সেগুলো কিছু কেটে দেওয়া হয়েছে। আর চারিদিকে এতটা বড় বাগান, মানে আপনারা ধারণা করতে পারবেন না। এই মাথা থেকে ও মাথা ঘুরতে খুব কষ্ট হয়ে যায় আর কি, এত হেঁটে। প্রতিটা গাছে আম ভর্তি, এত সুন্দর সুন্দর আম, এত সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছে। এই একটা দেখুন, দুটো আম একসাথে, আমের সাথে আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যদি আপনারা এখানে না আসেন বুঝতে পারবেন না যে এতটা সুন্দর লাগে। এবং যারা যারা আম প্রিয় আছেন, যারা আম খেতে ভালোবাসেন, তাদের জন্য তো এটা খুবই ভালো লাগবে দেখতে, যে এত গাছে আম হয়ে রয়েছে, আর সেই আমের মধ্যে আমি হেঁটে বেড়াচ্ছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আরও কত দেখো, মানে এত বড় বাগান। এইখানে একটা গাছ রয়েছে, এটা নাকি ফজলি আম গাছ। একটুখানি দেখানোর চেষ্টা করি, কোথায় গেল আমটা। এই ঠিক এই জায়গাতে দেখুন, একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে ফজলি আম গাছ। আমগুলো এখনও অনেক বড় হবে, ছোট ছোট রয়েছে, তবে এখনও অনেক বড় হবে। আরও কিছু দেখাচ্ছি। এক একটা গাছ আপনারা দেখুন, ঠিক কত বড় বড় এবং কত মোটা মোটা এক একটা গাছ, ভীষণ সুন্দর লাগে। এখানে একটা গাছ দেখাচ্ছি, এই আমগুলো দেখতে পাবেন, দেখুন, আশা করি দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন আমগুলো। এখানে দেখুন, ভীষণ সুন্দর লাগে আম বাগানে ঘুরতে। আর প্রচণ্ড গরমে আম গাছের তলায় বসে থাকতে দারুণ লাগে, কারণ খুব গরম লাগে না, একটা ঠান্ডা পরিবেশ। পুরো বাগানটা ঘুরতে, পায়ে হেঁটে ঘুরতে, মানে ঘোরাটা সম্ভব না, এতটাই বড় বাগান, বিরাট বড় বাগান এটা। বাগানের মাঝখান দিয়ে মাটির রাস্তা, আশা করি দেখতে পাচ্ছেন। এক একটা গাছ বহু বছর পুরনো, মোটা মোটা গাছ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আম বাগানটা। এখানে নাকি গাছে একটা আম পেকেছে, সে আমটা পাড়ার জন্য এখন ব্যস্ত হয়েছে অমিত। আম পড়েছে, দেখুন আম পাচ্ছি কীভাবে।
গাছের মধ্যে ইট ছুটছে, আম পড়ছে। চারিদিকে জঙ্গল, কচু গাছে ভর্তি, বাগানের তলায় ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। পাশে মুরগি ডাকছে, পাখির ডাকগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই বাগানে আসলে আপনার মন ভরে যাবে, এতটাই সুন্দর বাগান। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন। সুন্দর সুন্দর ব্লগ এবং কমেডি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আমি সুব্রত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন।